হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত কয়েকদিন ধরে মার্কেটের অবস্থানটা যদি আমরা বোঝার চেষ্টা করি, গতকাল থেকে মার্কেটে কিন্তু খুব ভালো রকমের একটা মুভমেন্ট চলে আসে। বিটকয়েন এই মুহূর্তে যদি আমরা দেখি, বিটকয়েন কিন্তু 1,20,000 ডলারের কাছাকাছি এবং এটা ছোঁয়ার চেষ্টা করতেছে বিটকয়েন। এবং ইথিরিয়াম যদি দেখি আমরা এখানে 4400-4500 ডলারের কাছাকাছি চলে গেছে, এক্সআরপি $3। এবং অন্যান্য যে কয়েনগুলো আছে, অল্টস কয়েনগুলো, সেগুলো কিন্তু মোটামুটি গত 24 ঘন্টায় ভালো রকমের পারফরমেন্স করছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেট কি করতেছে, মার্কেটের যে প্রেডিকশন গুলো আমরা করতেছি, যেমন রেড কার্ডের সময় আমরা চিন্তা করছিলাম যে মার্কেট ওইখান থেকে ভালো রকমের একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। এখন আম, যে ইউএস গভর্নমেন্ট শাটডাউনের যে খবরটা, গত একদিন থেকে এটা আহ, কার্যক্রম হয়ে গেছে ইউএস গভর্নমেন্ট শাটডাউনের, এবং আমরা বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে চিন্তা করতেছি। অনেকে নিউজ করতেছেন বা নিউজ পড়তেছেন, তারা দেখতেছেন যে ইউএস গভর্নমেন্ট শাটডাউনের জন্যই কিন্তু অনেকে কিন্তু এখানে বেয়ারিশ একটা সেন্টিমেন্টে চলে আসছিল, এবং অনেকে এখানে শর্ট ট্রেড নিয়ে নিছিল, এবং যার ফলে কিন্তু আমরা দেখতেছি গত 48 ঘন্টা যদি আমরা দেখি, শর্টের কিন্তু $265 মিলিয়ন লিকুইডেশন ওয়েপার হয়ে যায়, লং এর $120 মিলিয়ন ওয়েপার হয়ে যায়। টোটাল যদি গত 24 ঘন্টা দেখি, এখানে $385 মিলিয়ন লিকুইডেশন ওয়েপার হয়ে গেছে। তো লং এর যারা ওয়েপার হয়ে গেছে, তাদের মূলত যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে বেশি লেভারেজ নিয়ে ফেলছে, এবং বেশি লেভারেজ নেওয়ার ফলে কিন্তু এই লিকুইডেশনটা চলে আসছে। $120 মিলিয়ন লিকুইডেশন ওয়েফার্ড হয়ে গেছে। সবচেয়ে যদি বেশি ওয়েফার্ড হয় তার এইখানে, সেটা হচ্ছে ইথিরিয়ামে, তারপরে বিটকয়েনে, আদার যে কয়েনগুলো আছে সেগুলোতেও কিন্তু মোটামুটি একটা লিকুইডেশন ওয়েফার্ড হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে মার্কেটের কি সেন্টিমেন্ট, যেখানে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হয়ে গেছে, আমরা চিন্তা করতেছি যে মার্কেট এখানে থেকে একটা ভালো রকমের একটা বেয়ারিশ সেন্টিমেন্টে চলে যাবে বা যাওয়ার পসিবিলিটি আছে, সেখানে মার্কেটকে কেন আমরা পাম্প দেখতে পাচ্ছি বা কি কারণগুলো থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি আমরা চার্টগুলো একটু অ্যানালাইসিস করব। গত কয়েকদিন ধরে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, গত কয়েকদিন ধরে তাদেরকে আমি বলতেছি আপনাদেরকে যে এই মুহূর্তে বেয়ারিশ সেন্টিমেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, বা কাজই নেই যে এই জায়গায় আমরা বেশ হব। এবং দুটো আমি জোন মার্ক করছিলাম, সেই দুটো জোনকে কিন্তু আমি আপনাদেরকে নোটিশ করতে বলছিলাম যে এই দুটো জোন নোটিশ করেন। এই দুটো জোন নোটিশ করলে আপনারা বুঝতে পারবেন যে যদি মার্কেট এখান থেকে ব্রেক ডাউন হয়ে যায়, তাহলে আমরা বেয়ারিশ সেন্টিমেন্টে চলে যাব। যদি ওই জোনগুলা, ঠিক আছে, ওই জোনগুলো যদি ব্রেকডাউন না করে উপরের দিকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করে, তাহলে আমরা বুঝবো যে না, আমরা এখনো বেয়ারিশ সেন্টিমেন্টে নেই, ঠিক আছে। এবং যারা দেখেন এখানে আমি কিন্তু গত কয়েকদিন ধরে এখানে আমি আপনাদেরকে বলছিলাম, এবং গত পরশু দিনে যে ভিডিওটা, সেখানেই কিন্তু আমি বলছিলাম যে বিটকয়েনের কি দাম কি শেষ, মার্কেট পাম্প শুরু। সেটাতে কিন্তু আমি পুরোপুরি অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে মার্কেটে কি করতে হবে বা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। সো যাই হোক, এখন আজকে যে বিষয়টা, আজকে একটা পোল করছিলাম এখানে যে ইউএস গভর্নমেন্ট শাটডাউনে কি মার্কেটে প্রভাব পড়বে কিনা। এর মধ্যে কিন্তু 55% ভোট দিয়েছেন যে হ্যাঁ মার্কেটের মধ্যে প্রভাব পড়বে, এবং 45% ভোট দিয়েছেন যে মার্কেটের মধ্যে প্রভাব পড়বে না। বাট সাইকোলজি বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, মানুষজন মনে করছেন যে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হওয়ার পরেই কিন্তু আমাদের মার্কেটের মধ্যে একটা বেয়ার সেন্টিমেন্ট চলে যাবে। বাট আনফর্চুনেটলি আমরা যদি মার্কেটের কন্ডিশনগুলো দেখি, তাহলে আমরা বুঝবো যে কি হচ্ছে। এবং আজকে সকালবেলায় আমি একটা বিটকয়েনের চার্ট শেয়ার করি, এবং এই জোনটাতে মোটামুটি আমি, আচ্ছা ওয়েট, আমি এই জোনটা, এই যে রেজিস্ট্যান্স জোন একটা আমি দিছিলাম বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে, যে এটা একটা রেজিস্ট্যান্স জোন। এই জোনটা যদি ক্রস করতে পারে, ঠিক আছে, এই জোনটা যদি ক্রস করতে পারে, তাহলে বিটকয়েনকে আমরা একটা ভালো মুভমেন্টে দেখতে যাচ্ছি। সো 1 ডে টাইম ফ্রেমে দেখুন ওই জোনটা ক্রস করছে, এবং ক্রস করে কিন্তু ভালো একটা মুভমেন্টে চলে গেছে। এখন বিটকয়েন কিন্তু $1,20,000 ছুঁই ছুঁই, ঠিক আছে, 1,20,000, ঠিক আছে, $1,20,000, সরি, $1,20,000 ছুঁই ছুঁই, ঠিক আছে। সো টোটাল বিষয়গুলো আলোচনা করব, টোটাল থ্রি প্লাস বিটকয়েন ডোমিনেন্স এবং ইউএসডিটি ডোমিনেন্স, প্রত্যেকটা বিষয় আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের অবস্থানটা বা হালচালটা কি। তো তার মধ্যে বলে দিই, এই জায়গায়, এই জোনটাতে যারা শর্ট ট্রেড নিয়েছিল, তারা কিন্তু অলরেডি অনেকেই লিকুইডেশন ওয়েপ আউট হয়ে গেছে, তাদের অনেকেরই স্টপ লস হিট করছে। তো এখন কথা হচ্ছে যে মোটামুটি ট্র্যাপে কিন্তু পড়ছেন, শর্টে যারা ট্রেড নিয়েছেন বা লংয়ে যারা ট্রেড নিয়েছেন, তারা মোটামুটি সবাই এখানে ট্র্যাপে পড়ে গেছিলেন।
যারা লং এ ট্রেড নিয়েছিলেন বেশি লেভারেজ নিয়ে এই জোনগুলোতে, তারা কিন্তু এখানে তাদের স্টপ লস হিট করছে বা লিকুইডেশন ওয়েপার হয়ে গেছে। আর যারা শর্টে ট্রেড নিয়েছিলেন এই জোনগুলোতে, তাদেরও কিন্তু এখানে স্টপ লস বা লিকুইডেশন অলরেডি ওয়েপার হয়ে গেছে, ঠিক আছে। সো এখন মার্কেটে কি আমরা দেখতে পাচ্ছি, বিটকয়েন বলুন বা অলস কয়েন বলুন, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, ওয়ান ডে টাইম ফ্রেমে আছে ব্রেক যেহেতু অলরেডি করে ফেলছি এই জোনটা, এবং এই জোনটা যেহেতু ব্রেক করে ফেলছে, তার মানে আমরা এইটাকে আমরা এখন $1,20,000 কাছাকাছি, $1,20,000 কাছাকাছি দেখতে যাচ্ছি ইয়াকে, বিটকয়েনকে, ঠিক আছে। সো মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু সেন্স অফ ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে, বস হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। বাট যদি এখানে যদি একটা কথা আছে যে মার্কেটে যদি এই যে জোনটা রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটার উপরের দিকে অলরেডি মার্কেট চলে গেছে বিটকয়েনের, এবং এখান থেকে যদি একটা ইন্ডুসমেন্ট এরিয়া ক্রিয়েট করে মার্কেটকে আরো নিচের দিকে নামায় দিতে পারে, ঠিক আছে, খুব বেশি অবাক হব না যে এখান থেকে মার্কেটকে আরেকটু নিচের দিকে এখানে নামায় দিতে পারে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। দেন মার্কেট এখান থেকে আবার আপার মুভমেন্টে একটা যাওয়ার পসিবিলিটি আছে, যদি না এই যে জোনটা আছে, এই যে জোনটা আছে, এটা ডাউন করে নিচের দিকে আসে। তো আমাদের এখন দেখতে হবে যে কোন কোন জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আমাদেরকে মার্ক করতে হবে যে এই জায়গা পর্যন্ত মার্কেট হয়তোবা কারেকশন নেওয়ার পসিবিলিটি আছে বিটকয়েনের ক্ষেত্রে, ঠিক আছে। আমি বিটকয়েনটা বলতেছি, ভিডিওটা একটু হয়তোবা লম্বা হবে, আপনারা একটু দেখুন, তাহলে হয়তোবা আপনাদের জন্য সুবিধা হবে। গতকালকেও আমি গত পরশু তো মার্ক করছিলাম যে এখানে কারেকশন নেওয়া পর্যন্ত 1,14,000 এই এই জোনটা, বা 1,15,000 এই জোনটা পর্যন্ত মার্কেট হয়তোবা কারেকশন হওয়ার পসিবিলিটি আছে। যদি এই জোনটা পর্যন্ত কারেকশন নেয় এবং এখানে সাপোর্ট নেয়, তাহলে কিন্তু মার্কেটে আরো ভালো একটা স্ট্রং কারেকশন নিয়ে মার্কেট ভালো সামনের দিকে ভালো একটা আপার মোমেন্টামে যাবে, ঠিক আছে। এবং এখানে অলরেডি একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে ফেলছে, গত কয়েকদিন ধরে মার্কেট কিন্তু ভালো রকমের পাম্প করতেছে, ঠিক আছে। এবং অলরেডি যেহেতু এই যে জোনটা আছে, এই জোনটা ব্রেক আপ করে ফেলছে, ঠিক আছে। সো এখানে আমরা একটু মোটামুটি ভালো মোমেন্টে দেখতে পাচ্ছি, এবং এটা 1,20,000 পর্যন্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে, বিটকয়েনকে। তো টোটাল থ্রিতে আমি চলে যাই, টোটাল থ্রিটা যদি আমরা দেখি, টোটাল থ্রিতে দেখতে পাচ্ছি যে এই একটা জোনটা আমি মার্ক করি, এই যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে তার হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তো এই জোনটা অলরেডি যেহেতু কাভার করে ফেলছে, ঠিক আছে, মার্কেট ব্রেক করছে, ব্রেক করে উপরের দিকে গেছে। সো আরেকটা কিন্তু তার জোন আছে, সেই জোনটা হচ্ছে এই যে জোনটা অলরেডি ওখানে মার্কেট গেছে, ঠিক আছে, 1,14,1.14 ট্রিলিয়ন পর্যন্ত। সো এখানে কিন্তু তার একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এই মুহূর্তে আমরা বিটকয়েনের কিন্তু মোটামুটি ভালো রকমের একটা পারফরমেন্স দেখতেছি, যদিও বা যে অলস কয়েন গুলো আছে সেই অলস কয়েন গুলোরও ভালো রকমের একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্সের দিকে চলে যাই, তাহলে বিটকয়েনের ডোমিনেন্স দেখলেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কি হচ্ছে, ঠিক আছে। বিটকয়েনের ডোমিনেন্স, আচ্ছা সরি, বিটিসি ডোমিনেন্স, ঠিক আছে। সো বিটিসির ডোমিনেন্স ওয়ান ডে টাইম ফ্রেমে পাম্প করতেছে, এবং আমি 4 আওয়ারের টাইম ফ্রেমে চলে যাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ভালো করে, হ্যাঁ, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু উপরের দিকেই একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু বিটকয়েন যে অলস যে কয়েনগুলো আছে সেইভাবে পারফরমেন্স আপাতত করতেছে না। তো আমার কথা হচ্ছে, যেহেতু আপাতত এখানে পারফরমেন্স আমরা দেখতেছি না, এবং বিটকয়েনের ডোমিনেন্স যদি এখানে দেখি, তাহলে আমরা দেখবো যে এর রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা পর্যন্ত যদি যায় এবং আবার যদি নিচের দিকে আসে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না এই জোনটা, এবং প্লাস এই যে জোনটা আছে, এই জোনটা, ঠিক আছে, এই জোনটা 59.54%, ঠিক আছে, এই জোনটা পর্যন্ত আমরা ওয়েট করবো যে এখান থেকে যদি কারেকশন নিয়ে বিটকয়েনের যে ডোমিনেন্স আছে সেটা যদি আবার নিচের দিকে চলে আসে। সো আমরা যদি এই জোনটাতে দেখি বিটকয়েনের ডোমিনেন্স যদি নিচের দিকে আসে, গ্রাফ যদি নিচের দিকে থাকে, তাহলে অলস কয়েনগুলোতে মোটামুটি ভালো রকমের আমরা পারফরমেন্স দেখতে যাচ্ছি সামনের দিকে। অলরেডি কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখে ফেললাম গত একদিন 2 দিনে। বিটকয়েনের ডোমিনেন্সের উপর এটা ডিপেন্ড করতেছে এখন যে বিটকয়েনের ডোমিনেন্সটা কি করবে, ঠিক আছে। সো ইউএসডিটি ডোমিনেন্সটা আমি একটু দেখি, কারণ ইউএসডিটি ডোমিনেন্সটা ডিপেন্ডস করতেছে যে মার্কেটে যে অ্যাকচুয়ালি ইউএসডিটি ডোমিনেন্সটা কেমন, কি অবস্থানে আছে সেই বিষয়টা। ইউএসডিটি ডোমিনেন্স যদি দেখি, ইউএসডিটি ডোমিনেন্স কিন্তু মোটামুটি ভাবে ভালো রকমের ক্রাশ করছে, ঠিক আছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি,
রকমের। তো এর একটা সাপোর্ট আছে ইউএসডিটি ডমিনেন্স। এখন আমি আপনারা বলতে পারেন যে ভাই ইউএসডিটি ডমিনেন্সটা দিয়ে আমরা কি করবো? ভাই ইউএসডিটি ডমিনেন্সটা তখনই বাড়ে যখন ইউএসডিটি ডমিনেন্স বাড়ে, তার মানে মার্কেট থেকে কোনো কয়েন থেকে লিকুইডিটি মানে টাকাটা কোন দিকে যাচ্ছে, ফ্লো হচ্ছে কোথায়? ইউএসডিটিতে, ঠিক আছে। সো ইউএসডিটিতে যদি ফ্লো হয় তার মানে কয়েন থেকে টাকা কিন্তু বের হয়ে যাচ্ছে। আবার যদি ইউএসডিটি ডমিনেন্সটা কম থাকে, মানে ইউএসডিটি থেকে মানুষ কোনো কয়েন কেনা কিনতেছে বা কোনো কয়েনে ইনভেস্ট করতেছে, তাহলে কিন্তু আমরা ইউএসডিটি ডমিনেন্সের ফল ডাউন এখানে দেখতে পাবো। সো গত কয়েকদিন ধরে যদি আমরা দেখি এই পর্যন্ত ছিল মার্কেটে ইউএসডিটি ডমিনেন্সটা একটু বেশি ছিল। সো সেখান থেকে কিন্তু ইউএসডিটি ডমিনেন্সের আমরা ফল ডাউন দেখতে শুরু করছি, যেটা মার্কেটের জন্য ভালো একটা মুভমেন্ট। এখানে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমেও যদি দেখি ইউএসডিটি ডমিনেন্স কিন্তু কমতেছে, এবং তার যদি একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটা কিন্তু আমি বলে দিচ্ছি এখানে 4.20% পর্যন্ত এখানে সাপোর্ট আছে। সো এইখান পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে ইউএসডিটি ডমিনেন্স এটা ব্রেক করতেছে কিনা, বা এইখান পর্যন্ত যদি আসে ইউএসডিটি ডমিনেন্স 4 পর্যন্ত, যদি 4% পর্যন্ত আসে, তারপরেও কিন্তু আমরা মার্কেটে ভালো একটা মুভমেন্ট দেখতে যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে। তো এই তো গেল মার্কেটের হিসাব। অলরেডি কিন্তু আমি কথা বলতে বলতে বিটিসি 1,20,000-এর কাছাকাছি চলে গেছে, যেটা আমি বললাম যে বিটিসি কে আমরা এই মুহূর্তে কিন্তু 1,20,000-এর কাছাকাছি, 1,20,000 আমরা দেখতেছি, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 1,20,000 4 ঘন্টা টাইম ফ্রেমে। এখন আমি টোটাল থ্রিটা দেখি, টোটাল থ্রির পারফরমেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে বিটকয়েনের সাথে সাথে যাচ্ছে কিনা বা বিটকয়েনের সাথে সাথে কাজ করতেছে কিনা। এটা টোটাল 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি, ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, জাস্ট 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি একটা এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এটা উপরে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো দেখি কতদূর পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু এখানে আমি মার্ক করে দিয়েছিলাম যে এই যে জোনটা আছে এটা তার রেজিস্ট্যান্স জোন 1,14 ট্রিলিয়ন পর্যন্ত। সো এখান পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে এটা ব্রেক করে উপরের দিকে যাচ্ছে কিনা। তার অল টাইম যে হাই আছে 1.16 1.17 ট্রিলিয়ন পর্যন্ত, এই জোনটা ব্রেক করতে পারতেছে কিনা। সো আই হোপ আমরা এক্সপেক্ট করতেছি মার্কেটের মধ্যে সামনে ভালো একটা মুভমেন্ট আসবে, ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করবে। এবং যারা অলরেডি বিয়ারিশ হয়ে গেছিলেন এবং যারা অলরেডি মার্কেটের মধ্যে সেল আপ করে দিয়েছিলেন, গত পরশু দিনে যে ভিডিওতে বলছিলাম যে মার্কেটে আপনারা সেল আপ করিয়েন না, মার্কেটে একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট করার একটা পসিবিলিটি আছে। সো যারা সেল অফ করে দিছেন তারা তো এখন আফসোস করবেন, আর যারা সেল অফ করেন নাই তার মানে তারা কিন্তু এখানে ভালো একটা পজিশনে সামনের দিকে আপনারা পাচ্ছেন, ঠিক আছে। সো যেই জায়গায় বা যেইখানে ইউএস গভর্নমেন্ট শাটডাউন হওয়ার পরে কি পরিমাণে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটা টোটাল একটা ম্যানিপুলেশনই চলতেছে। এবং সো বারবার এই কারণে বলি যে মার্কেটকে প্রেডিকশন করাটা এতটা সহজ না, বাট আমরা যেটা প্রেডিকশন করি সেটা চার্টের উপর ডিপেন্ডস করে, যে এইখানে গেলে মার্কেট এতদূর পর্যন্ত আসতে পারে বা এই জায়গাটাতে গেলে আমরা বলতে পারবো মার্কেট বুলিশ অথবা মার্কেট বিয়ারিশ, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।